প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, তারা ধারাবাহিকতায় আজকে আমাদের ক্যামেরার সামনে খুব অসহায় একটা আপু আসছেন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। আপনার ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর বনপাড়া। নাটোর বনপাড়া। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার এক নানি আছে। নানি আছে, আর কেউ নেই? মানে মা মানে বাবা নাই? বাবা হচ্ছে আরেকটা বিয়ে করছে, আর মা ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় মারা গেছে। এখন বর্তমানে কেউ নেই। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি যে আমি খুব অসহায়, কেউ যদি আমার সাহায্যের হাত বাড়াই দেয়, কেউ যদি বিয়ে করতে চায়। কারণ আমাদের দেশে তো অনেক যৌতুক, আর আমরা ঠিকমতো আমরা খেতেই পারি না। আমি কষ্ট করে বড় হয়েছি, আমার নানি তো যৌতুক দিতে পারবে না, এই জন্য। যৌতুক দিতে পারবো না, এই জন্য এখানে আসছেন। যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে বসে, আপনি বিয়ে করবেন। সেক্ষেত্রে আপনার বয়স হচ্ছে কয় বছর বললেন? 23 বছর না, 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার বয়স 20 বছর। এখন আপনি কত বয়সের মনে করেন যে কি মানুষ চাচ্ছেন? এখন বয়স তো কোনো ডিফেন্ড করে না, বয়স যেমনই হোক, সে যেন একটা ভালো মনের মানুষ হয়, ভালো হয়। আর আমরা গরিবরা তো মোটা ভাত, মোটা কাপড়ে, এগুলোই তো মানে খুশি থাকি। এই যদি আমরা খুশি রাখতে পারে তাহলে আর কিছু না। আপনার কথা হলো ডাল ভাত হলে চলবে? ডাল ভাত হলে চলবে, কিন্তু আমি জানি সুখে থাকি, জানি অশান্তি না। অনেক ভাই আছে মনে করেন যে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো এই সময় ব্যয় করতে করতে 35-40 বছর বয়স হয়ে যায়, বিয়ে করে না। ওইরকম বয়সে যদি কোনো ভাই ইয়ে করে, আপনার তো কোনো সমস্যা নেই না? না, কোনো সমস্যা নেই। যদি আমার ভালো রাখতে পারে তাহলে আমার সমস্যা নেই। আচ্ছা, আপনার কি কোনো ডিস্ট্রিক্ট পছন্দ আছে যে আমি এই ডিস্ট্রিক্টে বিয়ে বসবো বা অন্য কোথাও যাব না এরকম? না না, ডিস্ট্রিক্ট কোনো পছন্দ নাই। যে কোনো ডিস্ট্রিক্টে হলে চলবে? ভাগ্যে যেখানে লেখা রাখছে আল্লাহ, সেখানেই হবে। সেখানেই হবে। আচ্ছা, যদি কোনো ভাই তার ওয়াইফ মারা গেছে, হয়তো বা চলে গেছে, ওইরকম যদি কোনো ভাই যদি বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ, করব, সমস্যা নেই, কিন্তু বউ থাকা অবস্থায় যাব না। কারণ আমার তো এমনি কষ্টের জীবন, আবার দেখা যায় দ্বিতীয়বার যাতে কষ্টের চাপে না পড়তে হয়। সতীনের সংসার করার আর দেখে শুনে আমি আরেকটা মেয়ের কেন জীবন নষ্ট করব? আচ্ছা, যদি তার ওয়াইফ মারা যাওয়ার আগে যদি বাচ্চা থাকে, ঠিক আছে, ওই বাচ্চাগুলো যদি আপনি মা হিসাবে কীরকম লালন পালন করবেন? না, বাচ্চা থাকলে সমস্যা নেই। এখন আমার যতটুকু করার দরকার আমি করব। না, এখন তো সন্তান, আমার যদি পেটের থেকে হইতো তাহলে আমি কি দেখতাম না? অবশ্যই দেখব। না, সৎ মা তো অনেক অত্যাচার করে, এরকম আমরা অনেক নিউজ দেখি, অনেক কিছু দেখি, এই জন্য জিজ্ঞেস করলাম। সবাই তো ভাই সমান হয় না, আর আমরা গরিবরা তো জানেন, আমরা গরিবরা একটু অন্যরকমই হই। আচ্ছা আপু, আপনি অসহায় মানুষ, যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয়, আপনাকে যদি সহযোগিতা করে, হেল্প করে, পরবর্তীতে তার সাথে কোনো প্রতারণা করবেন? কেন প্রতারণা করবো? সে যদি আমার পাশে এসে দাঁড়ায়, সে যদি আমার সব কিছুর দায়িত্ব নেয়, তাহলে তো প্রতারণা করার প্রশ্নই আসে না। তাই এরকম ভিডিওতে তো অনেকে বলে, এরকম অনেকে হচ্ছে, অনেক ভাই আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে। এখন ঠিক আছে, আপনাদের কথা, কিছু মেয়েদের জন্য কেউ বিশ্বাস পায় না, আবার কিছু ছেলেদের জন্য মেয়েরা বিশ্বাস পায় না। সবাই তো সমান না, ভালো মন্দ আছে দেখে এখন আমাদের পৃথিবীটা ঠিক আছে। আপু কি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি? না, ফ্যামিলি যেটাই হোক সমস্যা নেই, কিন্তু ফ্যামিলির লোকগুলো জানি আমার ভালোবাসে, আমার মেনে নেয়, এটা শুধু আপনার ভালোবাসাটাই প্রয়োজন। হ্যাঁ, ভালোবাসাটাই প্রয়োজন। আচ্ছা আপু, আমাদের এই ভিডিওটি দেশ থেকে প্রবাস থেকে অনেকেই দেখতেছেন, তো যদি কোনো ভাই আমাদের কাছে কল করে বলে যে আমি রিয়ামণির সাথে যোগাযোগ করতে চাই, ওনাকে আমি বিয়ে করবো, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাইয়া, সত্যি কথা বলতে আমার ফোন নাই। আমার একটা বাটন ফোন আছে আমার নানির কাছে, ওটাও মানে তেমন একটা ভালো না। তো আমার নানির কাছে আমি রাইখে আসছি, ওটা নিয়ে আসলে তো আমার নানি চলতে পারবে না। এখন বর্তমানে আমার কাছে কোনো ফোন নাই। আমি উঠছি আমার এক খালার বাসায়, মানে নিজের খালা না, ওই পাশে গ্রামের পাশের খালার বাসায়। আপনার পার্সোনাল কোনো ফোন নাই? না, আমি আসছিলাম চাকরির জন্য, ঈদ সামনে, তো চাকরি পাইতেছি না, আমার কোনো পার্সোনাল ফোন নাই। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর যদি কেউ দয়া করে যদি বলে যে না, আমরা তার যোগাযোগ করবো, একটা ফোন কিনে দেই, যদি তার মায়া হয় তাহলে দিবে, আর না হলে তো করার কিছু নেই। প্রিয় দর্শক, আপনারা রিয়ামণির জীবন গল্প শুনলেন। ওনার আসলে জীবনে কেউ নাই, ওনার নানি ছাড়া। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান,
এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বার দেখা যাচ্ছে, নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। কেউ অযথা ফোন কল না করে রিয়ামনির একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠাবেন এবং এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভয়েস দিয়ে রাখবেন। আমরা আপনাদের সাথে যত তাড়াতাড়ি পারি যোগাযোগ করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।